और हम उनको अपना प्रोडक्ट यहाँ बांग्लादेश में दें। খুব অল্প সময়ের মধ্যে আমাদের যে বিস্তার হয়েছে আমরা বিশালভাবেই আশাবাদী। Thank you so much. সার্কভুক্ত দেশগুলোর অংশগ্রহণে ঢাকায় বৃহস্পতিবার শুরু হয়েছে সাউথ এশিয়া ট্রেড ফেয়ার 2025। মেলায় তৈরি পোশাক, জেমস ও জুয়েলারি, কসমেটিক্স, চামড়াজাত পণ্য, হোম অ্যাপ্লায়েন্স ও কিচেনওয়্যার, প্রক্রিয়াজাত খাদ্য, ইলেকট্রনিক্স সহ নানা ধরনের পণ্য প্রদর্শিত হচ্ছে। हम जो आए हैं अपने प्रोडक्ट को लेकर आए हैं यहाँ पर डिस्प्ले करने के लिए। আমাদের কাছে পারফিউম, ডিও স্প্রে ও বডি মিস্ট আছে, আর আমাদের প্রোডাক্টগুলো আমরা প্রদর্শন করছি সবার মাঝে। খুব ভালো দর্শক আছে, আমরা ক্রেতাকে আকর্ষণ করার জন্য তা প্রদর্শন করছি। ভারত ছাড়া দক্ষিণ এশিয়ার দেশগুলোর শতাধিক প্রতিষ্ঠান নিজেদের পণ্য ও সেবা নিয়ে মেলায় অংশ নিয়েছে। বৃহস্পতিবার সকালে রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় মেলার উদ্বোধন করা হয়। বেঙ্গল গ্রুপ আজকে সাউথ এশিয়ান ফেয়ারের মধ্যে আমরা অংশগ্রহণ করেছি প্লাস্টিক ইন্ডাস্ট্রিকে রিপ্রেজেন্ট করার জন্য। প্রায় 72টি বেশি দেশের মধ্যে আমরা এক্সপোর্ট করছি। এই মেলার মাধ্যমে বস্ত্র, ঔষধ, প্রক্রিয়াজাত খাদ্য ও কৃষি, ইলেকট্রনিক্স সহ বিভিন্ন খাতে দক্ষিণ এশিয়ার দেশগুলোর সক্ষমতা এবং বাণিজ্য সম্ভাবনার প্রতিফলন ঘটবে। পাশাপাশি সার্কভুক্ত দেশগুলোর ঐতিহ্য ও সাংস্কৃতিক বৈশিষ্ট্য ফুটে উঠবে। আকিজ রিসোর্স বাংলাদেশের ওয়ান অফ দ্য টপ কনগ্লোমারেট। আকিজ রিসোর্স মূলত আকিজ গ্রুপের লেগাসি, প্রায় 84 বছরের লেগাসি। শেখ জসিমউদ্দিন স্যার বর্তমানে ব্যবস্থাপনা পরিচালক আকিজ রিসোর্সের। তো তার একটা দূরদর্শী নেতৃত্ব এবং খুব অ্যাগ্রেসিভ মার্কেট ওরিয়েন্টেশনে আমরা সামনের দিনগুলোতে এগিয়ে যাচ্ছি। খুব অল্প সময়ের মধ্যে আমাদের যে বিস্তার হয়েছে আমরা বিশালভাবেই আশাবাদী যে আমরা খুব ভালোভাবে বাংলাদেশ মার্কেটকে লিড দিতে পারবো এবং বাংলাদেশের মুখ বিশ্বের দরবারে উজ্জ্বল করতে পারবো। এবিসিসিআই এর মহাসচিব হ্যালো বাংলাদেশকে জানান, আঞ্চলিক বাণিজ্য সম্প্রসারণের যথেষ্ট সুযোগ থাকলেও দক্ষিণ এশিয়ার দেশগুলো এক্ষেত্রে পিছিয়ে রয়েছে। এই মেলার মাধ্যমে দেশগুলোর মধ্যে যোগাযোগ আরও বৃদ্ধি পাবে, যেটা খুবই জরুরি। সাউথ এশিয়ার ফেয়ারটা আসলে সার্কের আয়োজন। সার্ক হচ্ছে সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন অফ রিজিওনাল কোঅপারেশন। আমরা প্রথমবার ঢাকাতে সাউথ এশিয়ার যে ট্রেড ফেয়ার, এটার মূল উদ্দেশ্য হচ্ছে যে সার্কের আমরা যে একটা বিশাল অঞ্চল, 200 কোটি কাছাকাছি যে লোক, তারা যাতে তাদের যে প্রোডাক্টগুলো জনগণের সামনে নিয়ে আসতে পারে। এর মূল লক্ষ্য হচ্ছে যে বিজনেস টু বিজনেস, পিপল টু পিপল কন্ট্যাক্ট বাড়ানো। মোট আমরা 8টা দেশের জন্য রাখছিলাম। আপনি জানেন ভারত আসে নাই, এখানে আসছে আপনার পাকিস্তানের সর্বাধিক প্রায় 80টার মতো, আর আফগানিস্তান আছে প্রায় 6টার মতো, শ্রীলঙ্কার আছে 1-2টা। সর্বশেষ তথ্য আমার কাছে এই মুহূর্তে নেই, তবে আপনার প্রায় শতাধিক স্টল আছে এখানে। সার্কভুক্ত দেশগুলোর অংশগ্রহণে আজ থেকে চলছে সাউথ এশিয়া ট্রেড ফেয়ার 2025। এখানে শতাধিক স্টল রয়েছে, যার মধ্যে পাকিস্তানের স্টলগুলো সংখ্যা অনেক বেশি। আয়োজকরা বলছেন পরবর্তীতে আরও বড় আকারে এর পরিসর করার চিন্তাভাবনা আছে। ঢাকা ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি থেকে সিদ্দিকুর রহমান রুমন, হ্যালো বাংলাদেশ, ঢাকা।